बाराबनी के ईटापाड़ा कोयला खदान में स्थानीय बेरोजगार युवाओं को नौकरी में प्राथमिकता देने की मांग को लेकर सोमवार को भारतीय जनता पार्टी ने एक बड़ा और जोरदार प्रदर्शन किया। पार्टी कार्यकर्ता और नेता एक शांतिपूर्ण रैली के जरिए खदान कार्यालय की ओर बढ़ रहे थे, लेकिन पुलिस ने उन्हें रास्ते में ही रोक लिया और भाजपा जिला अध्यक्ष ने कहा कि हम लोकतांत्रिक तरीके से अपनी मांग रख रहे थे, लेकिन प्रशासन ने हमें रोककर हमारी आवाज दबाने की कोशिश की। सत्तारूढ़ दल के लोगों ने आकर उकसावे की कोशिश की और पुलिस मुखदर्शक बनी रही। भाजपा नेताओं का आरोप है कि खदानों में बाहरी लोगों को नौकरी दी जा रही है, जबकि स्थानीय युवा सालों से बेरोजगार घूम रहे हैं। उन्होंने कहा कि यदि अब भी स्थानीयों को प्राथमिकता नहीं मिली तो आंदोलन को जिला स्तर से राज्य स्तर तक फैलाया जाएगा। দাদা, আপনাদের কর্মসূচি দেখা হলো যে দুপক্ষে মিছিল, সেই কর্মসূচি হলো না, শেষ পর্যন্ত বানচাল হলো, কি বলবেন? দেখুন, আমরা একটা গণতান্ত্রিক পদ্ধতি মেনে একটা ন্যায্য দাবি নিয়ে স্থানীয়দের কর্মসংস্থানের দাবি এবং মাইন্সে যারা কাজ করছে তাদের শ্রমিক হিসেবে তাদের ন্যায্য অধিকার আছে, যেটা তার সুরক্ষার দাবিতে, তাদের সেটা মেনটেন করার দাবিতে আমরা এখানে ডেপুটেশন দিতে এসেছিলাম। আগে থেকে ইনফরমেশন দিয়েছিলাম, পুলিশকে দিয়েছিলাম, অথরিটিকে দিয়েছিলাম। তা আমরা যখন এখানে এলাম দেখতে পেলাম তৃণমূলের হারমাত যারা, তারা ওখানে বাঁশ লাঠি নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে। পুলিশ আমাদেরকে আটকালো, পুলিশ আমাদেরকে বলছে, রিকোয়েস্ট করছে আপনারা চলে যান। একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করছি নোটিশ দিয়ে, একটা বড় পার্টি, আমরা দেশ চালাচ্ছি আমাদের পার্টি, সেই পার্টিকে পুলিশ এখানে বলছে যে আপনারা উইথড্র করে চলে যান। তৃণমূলের দুষ্কৃতীদের সামনে গিয়ে মাথা নিচু করে কথা বলছে, মিনমিন করে কথা বলছে। পুলিশের ক্ষমতা নেই দুষ্কৃতীদের সামনে মাথা তুলে কথা বলার। এদেরকে কারা পুলিশ করেছে? পুলিশের আজকে এই রাজ্যে কি পরিস্থিতি? পুলিশের মর্যাদা কোথায়? তাদের সেন্স অফ ডিউটি কোথায়? তারা মমতা ব্যানার্জি চটি চাটছে আর তার দুষ্কৃতীদেরকে তারা উৎসাহ দিচ্ছে, দুষ্কৃতীদের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। আর সাধারণ মানুষের যে ন্যায্য দাবি সেটাকে গলা টিপে তারা বন্ধ করতে চাইছে। পুলিশ এই ন্যক্কারজনক ভূমিকা আমরা কোনো মতেই এটাকে টলারেট করব না। আর তৃণমূলের দুষ্কৃতীদের কোনো অধিকার নেই এখানে রাস্তা দাঁড়িয়ে আটকানোর, তাদের সামলানোর দায়িত্ব পুলিশের। আমি আজকে কর্মসূচি ঘোষণা করছি যে আগামী কয়েকদিনের মধ্যে আমরা এখানে আবার ডেপুটেশনের জন্য আসবো, এই সেম কর্মসূচি করার জন্য আসবো। তখন পুলিশ যদি এই দুষ্কৃতীদের সামলাতে না পারে তার সমস্ত দায়িত্ব বিজেপির কর্মীরা হাতে তুলে নেবে। আমরা আমাদের ক্ষমতা আমরা রাখি তৃণমূলের দুষ্কৃতীদের হ্যান্ডেল করার, আমরা সেদিন রাস্তাতে সেটা দেখে নেব। আর শুধুমাত্র যেহেতু আমরা একটা সভ্য পার্টি, ভদ্র পার্টি, মোদিজির নেতৃত্বে একটা পার্টি চলছে আমাদের, সেই পার্টির কর্মী হিসেবে ল অ্যান্ড অর্ডার যাতে ব্রেক না হয় সেই দায়িত্ব আমাদের রয়েছে। সেই হিসেবে পুলিশ পারছে না সামলাতে ওদের, সেই হিসেবে আজকে কর্মসূচি আমরা উইথড্র করছি। কিন্তু এটা টেম্পোরারি, কয়েকদিনের মধ্যে আমরা আবার এখানে ফিরে আসছি এবং তখন আপনাদের সঙ্গে এবং দুষ্কৃতীদের সঙ্গে আমাদের আবার দেখা হবে। অভিযোগ হচ্ছে যে যারা কর্মী রয়েছে তাদের যে সমস্ত সুবিধা রেজিস্টার্ড ওয়ার্কার হিসেবে পাওয়া উচিত সেই তারা বঞ্চিত হচ্ছে। সেখানে তাদের যা পাওনা সেখান থেকে তৃণমূলের নেতারা এখানে কাটমানি খাচ্ছে। আর স্থানীয় যারা বেকার যুবক রয়েছে তারা কাজ পাচ্ছে না, তাদের চাকরি বিক্রি হচ্ছে এখানে। সেই জন্য আমরা এখানে লোকাল যুবকদের চাকরির দাবিতে এবং যারা কাজ করছে তারা যাতে ন্যায্য বেতন পায় এবং ন্যায্য সুযোগ সুবিধা যেটা দেওয়া উচিত সেটা সবটা পায়, তার দাবিতেই আমরা এখানে আন্দোলনটা করেছিলাম। গতকাল একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখা গেছে আপনারা বারবার এখানে বিক্ষোভ করেছেন, কোনো আপনাদের কর্মীকে মারছে তৃণমূলের। হ্যাঁ, সেই বিষয়টা যদি একটু বলেন। এই ব্যাপারে আমি বলবো অরিজিৎকে ডিটেল বলতে। অফিসে চলুন। গতকাল আইনসটা কিন্তু অনেক কষ্টে চালু করেছে এলাকার মানুষ এবং ম্যাক্সিমাম চাকরি যারা হয়েছে, যাদের জমি গেছে তাদেরই হয়েছে চাকরি। এখানে বিজেপির কিছু উচ্ছিষ্ট ব্যক্তি আছে, তারা চাইছে এখানে তোল্লা আদায় করতে। এখানে সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তোলে এবং যখন দুপক্ষই মুখোমুখি হয়ে যায় সাধারণ মানুষ এবং বিজেপির পুরো নেতৃত্ব তুলে এসেছিল এখানে যে মাইন্সটা কীভাবে বন্ধ করা যায়। আমাকে প্রশাসন বারবার ফোন করার পরে আমি এসে গ্রামের ছেলেগুলোকে বুঝিয়ে সুঝিয়ে আমরা সাইড করি, যাতে একটা এত বড় মাইন্স চলছে যেখানে প্রায় আমাদের 500-700 লোকাল ছেলে কাজ করছে, প্রচুর ট্রান্সপোর্টিং চলছে, সেখানে ব্যাঘাত সৃষ্টি করে কোনো মানুষকে বঞ্চিত করা হচ্ছে, ব্যাঘাত সৃষ্টি করে এবং যাতে রুজি রোজগার বন্ধ করা যায়। কেন বারাবণীতে সিপিএম আমল আপনারা দেখেছেন সমস্ত মাইন্স বন্ধ হয়ে গেছিল। এখন সিপিএম আর আমাদের কিছু উচ্ছিষ্ট মানুষ বিজেপিতে গিয়ে সেটা চেষ্টা করছে একই
ধাঁচে যাতে এখানে বন্ধ করা যায়, কিন্তু এখন এখানে ম্যাক্সিমাম মানুষ সচেতন, জানে, তাই মানুষ আজ প্রতিরোধ গড়ে তোলে এবং তারা ডেপুটেশন দিতে পারে। কালকে একটা ঝামেলা হয়েছিল যে বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে, অভিযোগ কোথায় ঝামেলা আমার জানা নেই। ইটাপাড়াতে মনে হয় কিছু মদ খেয়ে এই ব্যাপারটা হয়েছিল, দুপক্ষই মদ খেয়ে নিয়েছিল, এটা মাতালের ব্যাপার, এটা কোনো একদম পলিটিক্স ঝামেলা না, পলিটিক্যাল। ওনারা দাবি করছেন যে স্থানীয়রা কাজ পাচ্ছে না। আপনারা দেখে আসুন, মাইন্ডসে ম্যানেজমেন্ট আছে, ম্যাক্সিমাম ইটাপাড়া জিপির ছেলেরাই কাজ করছে, কেন ডাম্পার থেকে শুরু করে যারা ক্ষতিগ্রস্ত, বিশেষ করে ইটাপাড়া বেলা, এরা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জমি তাদের গেছে। এবং তাদের আমাদের একটা নিয়ম আছে পার্টি, আমাদের এমএলএ বারবার বলে দিয়েছে, যেখানে ক্ষতিগ্রস্ত ভিলেজার্সরা আছে তাদেরই কিন্তু কাজ হবে। আর শুধু এখানে নয়, গোরান্ডি বলুন, বেগুনিয়া বলুন, এমনকি চরণপুর বলুন, টোটাল ভিজিট করে দেখে নিতে পারেন। আউটসাইডার আমরা কিন্তু ঢুকতে দেইনি, আমরা চেষ্টা করেছি যে সেই জিপির লোক এবং যে বুথে ক্ষতিগ্রস্ত হয়েছে তারাই যাতে জয়েন করে। ইসিএলের বিরুদ্ধে আমাদের আন্দোলন বারবার আমরা করেছি। ইসিএল কিছু জমি ল্যান্ডের ফাইল আমাদের এখনও হেড অফিসে আটকে রেখেছে, আমরা বারবার জিএমকে বলেছি এবং আমরা চেষ্টা করেছি, প্রায় 95 ফাইল এখনও আমাদের সালনপুরে দিয়ে হেড অফিসে পড়ে আছে, যাতে তাড়াতাড়ি জয়েন করা যায়। এবারে মনে হয় 7-8টা ছেলে জয়েন করছে 1 তারিখে। আমরা চেষ্টা করছি যাতে যারা জমি দিয়েছে তাদেরকে যাতে বঞ্চিত না করি ইসিএল, এবং এলাকায় ডেভেলপমেন্ট কাজ যাতে ইসিএল করে। যে কোম্পানি এসেছে এটা তো আমাদের এখানে নয়, এটা ছত্তিশগড়ের কোম্পানি, এবং আমরা কোম্পানিকে বারবার প্রেসার দিয়েছি যাতে ডেভেলপমেন্ট কাজ ওনারা করেন। কিন্তু এটা এমন একটা প্রজেক্ট যে ইসিএল ডেভেলপমেন্ট এটা করবে না, যারা পেয়েছে মাইস তারাই সব ডেভেলপমেন্ট করবে, এবং প্রাইভেট লোক তারাই নিয়োগ করেছে, এবং এখানকার লোকাল যারা আছে তারা সকলে মিলে বসে এটাকে কিন্তু ঠিক করেছে যে তাদের জমি গেছে, তাকে ক্ষতিগ্রস্ত, এখানে কোনো কিন্তু জাতপাত নেই, এখানে প্রচুর আদিবাসী এসসি ছেলে এখানে চাকরি করছে। আপনার বিরুদ্ধে একটা অভিযোগ করছে যে আপনি নাকি সিন্ডিকেট করে এখানে খনিটা চালাচ্ছেন, বিজেপি এটা অভিযোগ করছে। এখানে কিসের সিন্ডিকেট আমি তো বুঝতেই পারছি না। সিন্ডিকেট তো যুক্ত বিজেপির যারা উচ্ছিষ্ট ব্যক্তি যারা বেরিয়েছে তারাই তো সিন্ডিকেটে যুক্ত হচ্ছে। এখানে কোনো সিন্ডিকেট এখন চলে না, এখানে ট্রান্সপোর্টিংও চলে, লোকাল ছেলেরাই করে, মানে যে বিজনেস চলে লোকাল ছেলেরাই এখানে। বিজেপি ডেপুটেশনটা বাধা দেওয়ার উদ্দেশ্য এলাকার মানুষ প্রতিরোধ করেছে, যারা ওরা এখানে যা কোথাকার মানুষ এসছে আপনি দেখবেন, ম্যাক্সিমাম আসানসোল, রানীগঞ্জ, ফুলটু, ওদের কি এখানে মানে ওদের কি এটা নিয়ে, কারণ নিশ্চয়ই ওদের একটা বন্ধ করার পরিকল্পনা ছিল এটা নিয়ে মাইজটাকে, কিন্তু এখানে মানুষ সচেতন, এখানে কাজ করছে, রোজগার করছে, ওরা এখানে ডিস্টার্ব করার চেষ্টা করছে।